কেবলার দিকে মুখ করা পেশাব পায়খানার ব্যাপারে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বুঝে নিল যে ঘুমানোর ব্যাপারে কেবলার দিকে মুখ করা যাবে না, পা করা যাবে না। এটা কিভাবে বুঝলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘুমানোর সুন্নাত হচ্ছে ডান কাতে গালের নিচে হাত রেখে দোয়া পড়ে ঘুমাতে হবে। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাতু জাহরি ইলাইকা রাগবাতু রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে ডান কাতে ঘুমিয়ে যেতেন। পা কোন দিকে যাচ্ছে, কোন দিকে থাকছে, এই বিবেচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে পেশ করেননি। ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বুঝলো, অবাক কথা, কেবলার দিকে পা করে কি শোয়া যায়? আমি নাটোরে এক জায়গাতে প্রোগ্রামে গেছিলাম, আনুমানিক 10 থেকে 12 বছর আগের ঘটনা। দুজন লোক এসেছে বক্তব্য শুনতে, আমার সাথে সাক্ষাৎ করছে। আমি কেবলার দিকে পা করে শুয়ে আছি। আসলে আমি যে খেয়াল করে শুয়ে আছি তা নয়, এমনি শুয়ে আছি। এসে বলছে বক্তব্য কি শুনবো? বক্তা তো কেবলার দিকে পা করে শুয়ে আছে। ধর্ম কেমন হয়ে আছে? মানুষ যেটা জানে সেটাই ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেউ তলিয়ে দেখলো না।